নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে শনিবার, 7th ডে। তো আজ আমার চ্যালেঞ্জের যে দিনটা একটু ডিফারেন্ট হবে, কারণ শনিবার তো ছুটির দিন। তো আজ সকাল সকাল দিদি চলে এসেছে। এখন কিন্তু 7টা বাজে। দিদি ঠিক ভোর 5টায় এসে পৌঁছেছে। তো দিদির সাথে দিদির একটা ফ্রেন্ডও আসছে, কিন্তু সে বিকেলে আসবে, মানে বিকেলের পরে আমাদের এখানে আসবে, মানে সন্ধ্যাবেলা খেতে আসবে অবভিয়াসলি। তো ওর জন্য কিছু ভালো কিছু বানাতে হবে। তো এখন বাজে হচ্ছে 7:30। তো আমি রেডি হয়ে নিচ্ছি, মানে স্নান করা হয়ে গেছে। তো চলো বাজারে যাওয়া যাক, কারণ বাজার করতে হবে। তো বাজারে যাওয়ার আগে আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের দেখিয়ে যাই। তো আমি সকাল সকাল স্নান করেছি। আজ খুব একটা উঠতে ইচ্ছা করলো না, কিন্তু আমি ভেবেছিলাম যে রবিবার হয়তো দিদি আসবে, তো সেই অনুযায়ী খাবার দাবার বানাবো। কিন্তু ও শনিবার চলে আসলো, কারণ রবিবার টিকিট অ্যাভেলেবেল ছিল না। ছাড়ো, একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। তো বাজারে যাওয়ার আগে আমি যে ঘড়িটা পরি সেটা পরে নিলাম, আর লিপ বামটাও লাগিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার সিক্রেট, নতুন নতুন সিক্রেটের পারফিউম। এটাও একটু লাগাতেই হবে, নয়তো হয় না ব্রো। তো কারণ বাজারে গেলে না একটা ব্যবসা গরম, আর গরমের জন্য শরীরে অবশ্যই দুর্গন্ধ তো হয়ই। আর এই যে বিটরুট জুস, এটা আজ কেমন যে হয়েছে, কারণ এটাতে না কিছুই দিইনি, জাস্ট বিটরুট দিয়েছি। মানে শুধু বিটরুট, না আমলকি দিয়েছি, না আদা দিয়েছি, না গাজর, না টমেটো, না কিছু। ওইভাবেই বানিয়েছি। আর আজকে একটাই মাত্র বিটরুট ছিল, এটাকে সেদ্ধ করে জাস্ট এত পাতলা জল বেরোয়েছে যে দিদির সাথে শেয়ার করে খেতে হলো। দ্যাটস ইট। তো বিটরুটটা খাওয়ার পর কি কি খেলাম দেখিয়ে দিই। তো এটা হলো আমাদের দু রকমের কাপ নুডলস। তো আমি আগেই দেখেছি যে অনেকগুলো কাপ নুডলস আছে, প্রায় অনেকগুলো, এই 100-র কাছাকাছি হবে। তো চলো দিদির সাথে শেয়ার করে খাই। তো পিঙ্কটা খাবে দিদি, আর যে ভায়োলেট কালারের ওটা আমার। আর দুটো স্লাইস ব্রেড নিয়েছি, যেহেতু এখনও মানে খুব একটা খিদে পাইনি। আর দুটো জেলি নিয়েছি। তো চলো দিদির সাথে শেয়ার করে খাই। আর ডিম সেদ্ধটা নিয়েছি, ডিম সেদ্ধটা দিদি আগেই খেয়ে ফেলেছে। 4টে ডিম সেদ্ধ করেছিলাম, দুটো আমি, দুটো দিদি। আজকে আর কুকুরকে দিতে পারলাম না, কারণ 4টেই ডিম ছিল। কুকুরকে ব্রেড দিয়ে দেবো, আসলে আসুক, তারপর কুকুরকে ব্রেডটা দিয়ে দেবো। তো দিদির এই সাদা চাউমিনটা না ভালো লাগেনি। তো ওই ছোট ছোট যেটা, মানে ছোট সরু সরু ম্যাগিটা আছে না, এ মানে নুডলস, ওটা ওর ভালো লেগেছে। আমি বললাম তোর যেটা পছন্দ তুই সেটা খা, তোকে কেউ বারণ করবে না। তো 2 রকমের জেলি আছে, আমি বললাম তোর যেটা ভালো লাগে তুই সেটা খা। একটা স্লাইস ব্রেড ও দুটো স্লাইস আমার, ও দুটো ও আগেই খেয়ে নিয়েছে। তো চলো বাজারে যাওয়া যাক, খাওয়া হয়ে গেছে যেহেতু। তো বাজারে গেলে যে একটু গরম লাগে সেটা বোঝানোর জন্য এই ফ্যানটা নিয়ে যাচ্ছি। তো চলো বাজারে গিয়ে কিছু করা যায় কিনা। তো আমি যে এসছি বাজার, এখানে 3টে আইসক্রিম আছে দেখতে পাচ্ছ, একটা আমার, একটা বদ্দির, আর একটা দিদির বান্ধবীর। তো আমি এসে আবার গরম জল করলাম, দিদিকেও দিয়েছি, আমিও খাচ্ছি। কারণ এখন এসে, মানে এখন কিন্তু ঠিক 1টা বাজে, বাজার করে আস্তে আস্তে আমার খিদে পেয়ে গেছে। কারণ হেঁটে এসেছি, যাওয়ার সময় রিক্সায় গিয়েছিলাম, আসার সময় হেঁটে আসলাম। হেঁটে আসলাম কারণ রিক্সা পাইনি, বুঝলে। তো ওই 10 কেজির বস্তা ব্যাগটা হাতে করে নিয়ে এসেছি। 2 কেজি নিয়ে, কী যে বলে, 2 কেজি মাংস, 3 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, আধা কেজি এই টমেটো, গাজর, ক্যাপসিকাম, এগুলো আনতে আনতে না হাতের অবস্থা কাহিল হয়ে যায়। তো ব্যাগটা অবভিয়াসলি আমি ক্যারি করেছি, দিদি তো কিছুই করে না, ও জাস্ট দেখবে। আর বাজার দাম দর করে বাজারও করতে পারে না এই ফালতু মেয়েটা। তো এটা আমি খেয়েছি, একটা মোমস ম্যাজিক কুকুরটাকে দিয়েছি, আর এই কেকটাও আমি খেয়েছি। তো চলো, এই তো এখানে 1.5 কেজির মতন মাংস আছে, 1.5 কেজি মাংস এখন রান্না করি। আর আধা কেজি যে সলিড পিসগুলো হয় না, মানে সলিড পিসগুলো, ওগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ অন্যান্য সময় দিদি বায়না করে যে এগরোল বানিয়ে দেবুনু বা ম্যাগি বানিয়ে দেবুনু। তো ওগুলো করার জন্য ওগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম। তো মাংসটা ধুয়ে নিয়েছি, এখন গোটা পেঁয়াজ দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে, দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো। টমেটো অনেকটাই দিতে হবে। তো আর অনেক কিছু এনেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, অনেক, এইগুলো বাজার থেকে আনা হয়েছে।
তো অনেকটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমরা বাঙালি, মানে আমরা বাঙাল, আমরা লঙ্কা প্রচুর খাই, সিরিয়াসলি বলছি। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর একটু টক দই দিয়ে দিলাম। এবার এটাকে ফেটিয়ে মানে গুঁড়ো করে নেব। তো এই তো গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটার কালারটা কত সুন্দর এসছে, তাই না? গন্ধটাও খুব ভালো এসছে কিন্তু, সিরিয়াসলি বলছি। আমি একটু খেয়ে দেখলাম, ভালোই লেগেছে। তাই আমি সর্ষের তেল ফোড়ন দিইনি, এখানে ঘি ফোড়ন দিয়েছি। ঘিয়ের সাথে গুঁড়ো, সরি, ইয়ে কী যে বলে এটাকে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এটাকে ফোড়ন দিয়ে এইবার মাংসগুলোকে ভেজে নেব। মিনিমাম 4 মিনিট এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবে, তাহলে প্রথমে নাড়াবে না, তারপর এটাকে হাই ফ্লেমে অল্প অল্প করে ভাজবে। যখন দেখবে এটা উঠে যাচ্ছে তখন নাড়ানো চাড়ানো শুরু করবে। তো নাড়িয়ে চাড়িয়ে এটাকে 4 মিনিট ভাজতে হবে। তো এখনকার মুরগি তো একটু বেশি করে ভাজাটা উচিত, বুঝলে, নয়তো কে জানি কী অবস্থা হয়ে যায়। তো এবার লবণ দিয়ে দেবে, যখন জল ছাড়া শুরু করবে তখন লবণটা দিয়ে দেবে। তো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। তো দিদির বান্ধবী আসছে, কেন বলে রাখছি, দিদির বান্ধবী নার্সিং করে, আর কিছুদিন পর বোধহয় ও দিদিটার বিয়ে হবে। মানে কিছুদিন বলতে কি, মানে এটা তো মানে এঙ্গেজমেন্ট হবে, মানে 2025-এ বিয়ে হবে। সো দ্যাটস ওয়াই দিদি যে এঙ্গেজমেন্ট সেটা নেমন্তন্ন দিতে এসছে। তো ঠিক আছে, আসুক। তো এটাকে আমি ভাজার জন্য কিছুক্ষণ ঢাকা রেখে দিলাম। ঢাকার পর দেখবে একা একাই জল উঠে গেছে, তোমাকে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে হচ্ছে না। দেখো, জল উঠে গেছে। আর একটা ঘিয়ে ফোড়ন দিয়েছি, তো একটা অসাধারণ স্মেল এসছে, অসাধারণ জাস্ট। আমার দিদি বলছে যে, কিরে তোর রান্না হয়ে গেছে? আমি বললাম না তো। বলে, শোনো 1 পিস দে না। আমি বললাম দিদি এখনও কাঁচাই আছে, মাংসটা হয়নি এখনও। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই দেখো অনেকটা অল্প হয়ে গেছে মাংসটা। এইবার দেখবে যে তলায় লাগা শুরু করে দিয়েছে। তো যখন তলায় লাগা শুরু করে দেবে, তখন যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা বানিয়েছিলে না, সেটা অল্প অল্প করে দিয়ে দেবে, ব্যাস। যা, এইবার এরবাকে নাড়া, হালকা হালকা করে নাড়াচাড়া করবে, দেখবে অসাধারণ একটা মানে স্মেল আসবে। দেখো, আমিও নাড়াচাড়া করছি। তো যে দিদিটার বিয়ে হবে, তার তার নাম বলবো না। না, তারা হচ্ছে হলো দাশগুপ্ত সারনেমটা। তো দিদির বিয়ে হবে 25-এ, এটা হচ্ছে 23-এর এন্ড, মানে 2023-এর শেষে শেষে। তো দিদির বিয়ে হওয়ার জন্য মানে এঙ্গেজমেন্ট হবে 24-এ, মানে 24শে ফেব্রুয়ারি মাসে হবে। আর যে দাদাটার সাথে বিয়ে হবে তিনি কিন্তু দুবাইতে থাকে, তো দিদিটা দুবাই চলে যাবে তার সাথে। তো এটা আমার ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর দেখো অবস্থাটা ঠিক এইরকম। আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। মাংসের জল সেদ্ধ হয়ে গেছে, অল্প জল দেবে, বেশি না, সেদ্ধ করতে বেশি জল লাগবে না। তো আবার আবার একটু ঢাকনা দিয়েছি। এইবার দেখো একা একা একটু কিছুটা জল উঠে এসছে। তো এইবার করবে কি, এবার একটু হালকা করে ভেজে জলটা শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর অনেকক্ষণ নাড়াতে হবে। আর এটা না রান্না করতে অনেক ধৈর্য লাগে। এইবার গরম মশলা গুঁড়ো বা জিরের গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস। আমার কাছে ভাজা মশলা ছিল, দা একটু পরে দেখাচ্ছি কী ভাজা মশলাটা আমি দিয়েছি। তো সেটা দিয়ে দিতে পারো। তারপর হালকা যদি ঝোল রাখতে চাও, তো আমি হালকা করে জল দিয়ে দিয়েছি, কারণ আমার দিদি বলেছে একটু ঝোল রাখতে। তো এটাতে না ঝোল খুব একটা প্রয়োজন হয় না। তো আমি ওপর থেকে একটু ফ্যাটানো দই দিয়ে দিলাম। তো ব্যাস হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে ঠিক 2টো, আমার রান্না কমপ্লিট। এখন দিদি আসলেই জাস্ট বাসন্তী পোলাওটা বসিয়ে দেবো। তো দিদি আসতে প্রায় 4টা বাজবে। তো আমি ততক্ষণ ছাতু খেয়ে নিলাম। ছাতু খেয়ে আসার পরে যে দিদি চলে এসছে, তো বাসন্তী পোলাও বানানোর জন্য মশলা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ যা দিয়েছি সবটাকে ভেজে নেবে। দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, বড় বড় কী বলে, বড় ধনিয়া, জিরে, এটাকে মিক্স করে নিলাম। এইবার ঘি দিয়ে কড়াইতে ঘি দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। এটাকে হালকা করে টস করবে, বেশিক্ষণ না, জাস্ট অল্প করে। তারপর দারচিনি, এলাচ আর জিরে দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দিলাম, ব্যাস। চালটাকে কিছুক্ষণ ভেজে নেবো, মানে 1 থেকে 1.5 মিনিট। তারপর লবণ হলুদ দিয়ে এটাকে আরেকটু ভাজবো, 1 থেকে 2 মিনিট আরও ভাজবো। ভাজার পর একটা ঘিয়ের গন্ধ বেরোবে। তো ততক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমি এবার জল দিয়ে দিচ্ছি। মিনিমাম 2 থেকে 3 মিনিট ভাজার পর এবার জল দিয়ে দেবো।
এইবার এটাকে ঢাকনা দিয়ে দেবো, ব্যাস। ঢাকনা দিয়ে দেখো 10-15 মিনিট পর একা একাই চালটা ঝরঝরে হয়ে গেছে। এরপর যে ড্রাই ফ্রুটসগুলো ছিল, কাজু কিশমিশ আর চিনি দিয়ে এটাকে নাড়িয়ে নেবে। তারপর ওপর থেকে একটু ঘি ঘি ফোড়ন মানে ঘি দিয়ে দেবে। তারপর হয়ে গেলে এবার গুঁড়ো যে কি বলে এটাকে, হালকা গরম মশলা বা জিরের গুঁড়ো দিয়ে দেবে। তো এটাকে দিয়ে দিয়েছি আমি, ওপর থেকে এটাকে হালকা করে নাড়িয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। তো একটু পরে দেখবে এটা ঝরঝরে হয়ে গেছে, বুঝলে? আর কিছু দিতে হবে না। তো আমি তো আজ খাবো না, আমি চ্যালেঞ্জে আছি। তো এটাও একটা তপস্যা, নিজে হাতে অনেক কিছু রান্না করলাম। আর এখান থেকে জাস্ট চিকেনটাই টেস্ট করেছি, ভাতটা খাইনি আমি, মানে পোলাওটা আমি খাইনি। তো এবার রাতের ডিনারে এটা থাকছে আমার নুডলস, আর মানে কাপ নুডলস, আর কিছু না। মানে আর থাকছে হচ্ছে মুখরোচকের জন্য এই এই ভুজিয়া। ভুজিয়া না হলে আমার মানে খুব একটা মানে চানাচুর ভুজিয়া একটু চটপাটা না খেলে আমার পেটের ভাত হজম হয় না। এটা হচ্ছে মমস ম্যাজিক। এটা একটা খেয়ে আমি বাকিটা কুকুরকে দিয়ে দিই। মানে আমি প্রতিদিন কুকুরকে বিস্কিট রুটি না খাওয়ালে আমার পেটের ভাত হজম হয় না। আর এই কুকুরটাও ভাই বলিহারি, বিস্কিট খাবে কিন্তু রুটি খাবে না, এই চাদু। খैर छोड़ो। তো আমার এই যে এটা ডিনার হয়ে গেছে। তো দিদি এসছে, দিদির এঙ্গেজমেন্টের জন্য যেতে হবে বললো। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে প্লিজ প্লিজ জানাও। ধন্যবাদ। টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।